এই কারখানায় অগ্নিকাণ্ড লাগে আমতায় এবং এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন পুরো কারখানাটার ভগ্নপ্রায় দশা। মানে এই যে স্ট্রাকচারগুলোর নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, এই স্ট্রাকচারগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, মানে এতটাই আগুনের তীব্রতা ছিল। রাত্রির 1টার সময় আগুন লাগে এবং সেই চিহ্নটা এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় আপনাদের দেখাবো যে এখনো দেখুন ধোঁয়া উঠছে। আর এই যে গোটা চিত্রটা দেখতে পাচ্ছেন, গোটা এলাকাটা জুড়ে কারখানা ছিল, শেড ছিল, সমস্ত কিছু পুড়ে ছাই। অর্থাৎ আমতায় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই চিত্রটা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভয়াবহ ঘটনা ঘটেছে। এবং বহু যে সমস্ত নাইটের শিফটে কাজ করছিলেন তারা কোনো ক্রমে রক্ষা পেয়েছেন, কিন্তু সমস্ত কারখানা চত্বরটা পুড়ে ছাই হয়ে গেছে বলা চলে। এই হচ্ছে আমতা সড়ক, যেটা হচ্ছে আমতা বাগনান সড়ক। ওই সড়ক থেকেই রাস্তার গায়ে থেকে এই হচ্ছে কারখানা, এবং কারখানার চিত্রটা একবার দেখুন যে কতটা ভয়াবহ চিত্র এই মুহূর্তে এই জায়গাটাতে, না দেখলে কল্পনা করা যাবে না। যে আগুনটা যদি আরও আগাতো তাহলে ওই সমস্ত যে কারখানাগুলো রয়েছে সেইগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যেত। মানে ক্ষতি, কোটি টাকার ক্ষতি বলে মনে করছেন কারখানার শ্রমিক এবং স্থানীয় মানুষজন। এবং প্রশাসনের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে এই যে বিপুল এলাকাটা দেখতে পাচ্ছেন, কয়েক বিঘা জমি, সেই জমি জুড়ে এই যে কারখানার শেড, তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন দেওয়াল, তা এখন যা কন্ডিশন যে কোনো মুহূর্তে টাচ লাগিয়ে ফেটে যাবে, পুরো দেওয়ালকে ফাটিয়ে দিয়েছে। মানে আগুনের তীব্রতা, এই জায়গাটা দগদগ করে জ্বলছিল তখন। আর সেই চিত্রটা এখন আপনাদের দেখাচ্ছি আমি সরাসরি কল্যাণ অধিকারী। যে চিত্রটা দেখুন কতটা ভয়াবহ ছিল। এই যে শ্রমিকগুলো যারা এই দিনের শিফটে কাজ করবেন তারা এসেছেন, তো রাত্রি যারা ছিলেন, আপনারা রাত্রে ছিলেন দাদা, কি কন্ডিশনটা ছিল তখন? বলো না, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। কটার সময় হয়েছিল ঘটনা? আপনার একটা সময় ধরলো, এরা জানতে পারলো সব মেশিন ম্যান ফ্যান ফেলে দৌড়াচ্ছে। তখন আপনারা দৌড়াচ্ছেন পানের ভয়ে। কোন জায়গাটা প্রথম আগুন লাগে? পাইপ ঘর দিকে লাগলো, ওই ট্রান্সফরমার থেকে লেগে পাইপ ঘরে দিকে। মানে ওখান থেকে শুরু হয়েছে? ওইখানে ওই ট্রান্সফরমার আছে। আচ্ছা, ওই সামনে থেকে, একদম সামনে থেকে শুরু হয়েছে, এই দিক থেকে ওইখানে মারপথ ছিল পাইপ ঘরে দিকে। ওখানে সব শেষ, পুরো শেষ। আপনারা নাইট ডিউটিতে কে কে ছিলেন? আমার ভাই ছিল মিস্ত্রি, আর দুটো দোকান ছিল। কি নাম আপনার? বিজয়। আমার নাম গঙ্গা, ওর নাম বিজয়। গঙ্গা কি? গঙ্গা টাইটেল পুষ্টি। গঙ্গা পুষ্টি। কতজন ছিলেন আপনারা রাত্রিরে? রাত্রে ওইখানে পাইপ ঘরে 3 জন ছিল, একটা মিস্ত্রি আর 2 জন হেল্পার। তখন কাজ চলছে? কাজ চলছে। কতগুলো মেশিন ক্ষতিগ্রস্ত? দুটো মেশিন চলছিল, সব ক্ষতি হয়ে গেছে। সব ক্ষতি। তবু আনুমানিক কত টাকা ক্ষতি হতে পারে? অনেক টাকা, বলা যাবে না। আপনি চলুন না দেখুন কি কন্ডিশনটা দেখুন। এই যে শ্রমিকগুলো যারা কাজে করে, সব লেবাররা বসে আছে। কি করবো বলো, পেটের জ্বালায় তো আমরা কাজ আসছি না, কাজ না করলে আমরা খেতে পাবো, এরা খেতে পাবো না, খাবার জন্য বিদেশ থেকে সব বসে আছে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি গগনে। তোমার বাড়ি বলে কোথায়? আমার বাড়ি গাজীপুর। আপনারা এখানে কতদিন কাজ করছেন? হ্যাঁ, অনেকদিন থেকে করছি। 20 বছর কাজ করছেন। মানে এখন তো যা কন্ডিশন, আপনারা বলতে গেলে বেকার হয়ে গেল। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছেন এই কারখানাতেই কাজ করতেন। আগুন লাগার পর বরাত জোরে এই সমস্ত শ্রমিকরা বেঁচে গেছেন, কিন্তু মাথার উপর চিন্তা যে এরপর কি হবে। কাজকর্ম তো এখন আর কিছু নেই যে কাজ করবেন, তাহলে খাওয়া দাওয়া করবেন কি, বা এখন সেই চিন্তা ভাবনা এদের মধ্যে রয়েছে। এই যে শ্রমিকগুলো যারা এখানে দিন রাত কাজ করে কিছু পারিশ্রমিক নিয়ে যায়, যেটা সংসার চলে, সে কন্ডিশনটা এখন ওদের অবস্থা নেই। তো দেখতে পাচ্ছেন গোটা এলাকাটা আগুন লেগে গেছে, এবং আগুন লাগার পরের চিহ্নটা দেখতে এখনো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানে এখনো গন্ধ ছাড়ছে পুরো জায়গাটা। আচ্ছা, কি তৈরি হতো এই মেশিনে? কি তৈরি হতো? পাইপ তৈরি হতো, আর দানা তৈরি হতো, প্লাস্টিক দানা। আর এই বালতি ফালতি সব বাইরে তৈরি হয়ে বিক্রি হতো। যখন আগুন লাগে তখন আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলেন নাকি? না, আচ্ছা, খাওয়া দাওয়ার পর যাদের শিফট ছিল না তারা শুয়ে পড়েছে, যারা কাজের শিফট তারা কাজ করছে। এরা কিন্তু ভাগ্যে জোর পালিয়ে এসছে। আবার যখন বুঝতে পারিনি, জোরে জোরে চিল্লাচ্ছে। দমকল কখন আসে? তবু
2:30 নাগাদ আসে, তখন থানাও আসে, থানার পুলিশও আসে, পুলিশ তাদের আসছিল, তার আগে এসেছে থানার পুলিশ। তো যে চিত্র, থানা থেকে ফায়ার ব্রিগেডে ফোন করছে। আচ্ছা, থানা থেকে ফায়ার ব্রিগেডে ফোন করে। তো যে চিত্রটা দেখা যাচ্ছে, যে এই যে আপনাদের আরো একবার দেখাবো কন্ডিশনটা, এই হচ্ছে মেন কারখানা, যেটা একদম লোহার বিম পর্যন্ত পুড়িয়ে খাক করে দিয়েছে। ভাবুন একবার কত ভয়াবহ। ভিতরে যে সমস্ত মেশিন আছে সেখানে এখনো ধোঁয়া উঠছে, মানে প্লাস্টিক যে দাহ্য পদার্থ ছিল বা কারখানার যে সমস্ত মেটেরিয়াল ছিল সমস্ত কিন্তু এখানে পুড়ে ছাক, লোহাকে পর্যন্ত বলা চলে গলিয়ে দিয়েছে। কি কন্ডিশন দেখুন, এই যে শেড পুরো বাঁকিয়ে দিয়েছে গেটটাকে, অর্থাৎ এ যা অবস্থা, একে ভেঙে ফেলে দেওয়া ছাড়া আর মনে হয় কোনো কিছু অবশিষ্ট নেই, তাই তো নাকি? তো দেখুন ভিতরে দেখুন পুরো শেডটা, মানে আপনাদের যে চিত্রটা দেখাচ্ছি শুধুমাত্র ক্ষতি নয়, বলা চলে বরাত জোরে বেঁচে গেছেন এই সমস্ত নাইট শিফটে শ্রমিকরা, এবং অনেকে রাত্রে ঘুমানো ছিলেন যাদের ডে শিফট ছিল। বলা চলে একটা ভয়াবহ কন্ডিশন আমতার এই একদম নতুন রাস্তা মোড়ে, এবং দমকলের আধিকারিকরা আস্তে আস্তে অনেক ক্ষতি হয়ে গেছে। যদি আমতায় ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এই ক্ষতিটা কিন্তু নাও হতে পারতো, এমনটাই অনেকেই কিন্তু মনে করছেন। যে সমস্ত শ্রমিকরা রয়েছেন এখানে তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করতে কোথায় শুরুটা হয়েছিল আগুনটা, মানে যেখানটা থেকে শুরু হয়েছে এই যে রাস্তা, ধীরে 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 আগুনটা এই যে গোটাটা ছড়িয়ে গেছে একদম সেখান পর্যন্ত। ততক্ষণে দমকল এসে গেছে রাত্রিরে ভোর, এবং আগুন নেভানোর চেষ্টা করছে। তখন এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক পুড়ে গলে শক্ত হয়ে গেছে। কি ভয়াবহ চিত্রটা একবার দেখুন। আর এই হচ্ছে মেন প্রথম বিল্ডিং যেটা আগুন লাগে, এবং এখান থেকে আগুন আস্তে আস্তে ছড়িয়ে যায়। গোটা সেট যা কন্ডিশন, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাই ভিতরে আমি ঢুকছি না। এই যে সমস্ত মেশিন ছিল এখানে, দাদা এখানে মেশিন ছিল তো সব কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ঠিক কি কন্ডিশনটা, কত বড় ভয়ঙ্কর একটা ব্যবস্থা। এই যে দেওয়াল পুরো একদম ফাট নিয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই এখানে কোথায় ছিল মেশিনটা? আচ্ছা, ওই মেশিনটা ছিল। ওই সমস্ত মেশিনে কিন্তু চেয়ার বা অন্যান্য দ্রব্য তৈরি হতো, কিন্তু সেই চেয়ার বা দ্রব্য এখন কি কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদেরকে। অর্থাৎ এইখানেও কাজ হতো, তাই তো? এই যে আমাদের মাথার উপর শেডটা রয়েছে, এই শেড কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খুব কন্ডিশন, আপনারা সরে আসুন, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। অর্থাৎ কারখানা যে আমতা গগন নতুন রাস্তা মোড়ের যে কারখানা দেখতে পাচ্ছেন, সেই কারখানার অবশিষ্ট কিচ্ছু নেই। সমস্ত প্লাস্টিকের যে সমস্ত মেশিন ছিল, লক্ষ লক্ষ টাকার মেশিন, সব কিন্তু আগুনে পুড়ে খাক হয়ে গেছে। কোটি টাকার ক্ষতি, এমনটাই কিন্তু শ্রমিকরা বলছে। অর্থাৎ যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই যে শ্রমিকগুলো রয়েছে এনাদের কথায় যা হয়েছে অবস্থা, তাতে করে এই কারখানাকে পুরো ভেঙে ফেলে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। যা বলা চলে এটা বড় সড়ো একটা সমস্যা বলা চলে কারখানা। আর এখানে হচ্ছে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেশিন হচ্ছে এখানে দানা তৈরি হয়, এবং এই দানা এখান থেকে চলে যেত। কন্ডিশনটা দেখুন আবার কি অবস্থা, মাথায় হাত দিয়ে রয়েছেন মানুষজন। আর আপনাদেরকে সেই চিত্রটা এখন ভয়াবহভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার কন্ডিশনটা, অর্থাৎ পুরো চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে এই যে একদম অবস্থাটা দেখতে পাচ্ছেন, যে কন্ডিশনটা ঠিক কতটা ভয়াবহ এই মুহূর্তের চিত্রটা। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমতার অ্যানিমেশনের মাধ্যমে যে এই মুহূর্তের চিত্রটা ঠিক কি। আমতার যে কারখানায়, প্লাস্টিক কারখানা আগুন লাগে গতকাল রাতে, ভোর রাতে বলা চলে 2:30টার সময়, 1:30 2টোর সময়, তারপর থেকে আগুন দগদগ করে জ্বলছিল, এবং সেই চিত্রটা এখন ভয়াবহ চিত্রটাই এখন রূপ নিচ্ছে এই জায়গায়। দেখুন যে এখন কি কন্ডিশন দেখুন, প্রায় ঘড়ি কাঁটা 12:30 বাজে, সকাল থেকে আমি এই খবরেই রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমতা বাগনান সড়কের পাশের চিত্রটা, যে কতটা ভয়াবহ রূপ নিয়েছিল কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমতা এলাকায় দমকলের কেন দরকার। আমি কেন বারবার বলছি যে আমতা একটা দমকল কেন্দ্র গড়ে তোলা হোক দ্রুত, না হলে এইভাবে কিন্তু একের পর এক কারখানা কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। তো প্রথম যে জায়গাটা আগুন লাগে, ওনাদের কথায় কোনখান থেকে আগুন ছড়ায়, এখান থেকে আগুনটা ছড়াতে, কারখানা লাগোয়া এলাকা থেকে কিন্তু ওনাদের কথায় আগুনটা ছড়ায়। এই যে সমস্ত দেখতে পাচ্ছেন চিত্রটা, পুরোই হাহাকার চিত্র বলা চলে। চারিদিক জুড়ে একদম আগুনের খাক করে দিয়েছে পুরো। এই যে গেট, কারখানার গেট, ঢোকার গেট, সেই গেটে কিচ্ছু আর নেই। অর্থাৎ পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, দমকলের একের পর এক ইঞ্জিন এনে, এবং সব থেকে বড় যে সমস্যা এখানে সেটা হচ্ছে জলের সমস্যা।
এই যে সমস্ত নয়নজুলিগুলো এতটুকু জল নেই, সেই বিস্কুট ফ্যাক্টরির কাছ থেকে জল আনতে হয় দমকলের আধিকারিকদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখানে 3টে গাড়ি জল কন্টিনিউ দিচ্ছে এবং 2টো গাড়িতে করে ওখান থেকে জল নিয়ে এসে এই গাড়িতে ঢালা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি ঠিক আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কত বড় ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে আজ আমতাতে। দাদা, যখন আগুন লেগেছিল সেই মুহূর্তে একদম পুরো এখানে পুরো কুণ্ডলি ঘুরছে, জানতে পেরেছি। আর তারপর দমকল এসে কি ঢুকতে পেরেছিল না? ঢুকতে অনেক সময় সেটা আপনার দেরিটা আসলে পুরো পিটিয়ে নিয়েছে, ওই গাছ অব্দি পুরো পিঠ ধ্বংস করে সব পালিয়ে গিয়ে ওইখানে রোডে আসা যাবে, পুলিশেরা আপনার মিশুরি বাচ্চা। তো দেখতেই পাচ্ছেন এই আমতা বাগনান সড়কের পাশের চিত্রটা আপনাদের দেখাচ্ছি। একদম আমতা বাগনান সড়কের গায়ে হচ্ছে এই কারখানার অবস্থান। আর কারখানা যে প্লাস্টিক কারখানা, দাদা কারখানার নাম কি ছিল? এটা ছিল হনুমান প্লাস্টিক। হনুমান প্লাস্টিক। তো হনুমান, আচ্ছা, একটা গগন প্লাস্টিক আর হচ্ছে হনুমান প্লাস্টিক। এই কারখানার মধ্যেই আগুনটা লাগে এবং আগুন লাগার পর চিত্রটা দেখুন, পুরো শেডকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে, যে ভাবা যায় না। দেখুন ওই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, যে শেডগুলো একদম খাক করে দিয়েছে ভেঙে। এই যে শেডের নিচে আমি দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। তাই আমরা ভেতরে ঢুকছি না। এই জায়গাগুলো কারখানা যে সমস্ত কাজ হতো, সেই সমস্ত কাজের মেশিনপত্র, লক্ষ লক্ষ টাকার মেশিন সব পড়ে গেছে আগুনের কাছে, সমস্ত কিছু পড়ে গেছে। তো মানুষ কোথায়? সেই সময় যে সমস্ত শ্রমিকরা ছিল নাইট ডিউটি কাজ করছিল এবং বাকি শ্রমিকরা যারা ডে ডিউটি ছিল তারা ঘুমোচ্ছিল, এমনটাই কিন্তু ওনারা বললেন। এবং যাতে তারা মানুষের চিৎকারে যখন ছুটে আসে, তখন বেরিয়ে আসে, তখন কিন্তু রীতিমতো আগুন অনেকটা গ্রাস করে নিয়েছে। ভয়াবহ চিত্র হতে পারতো, অনেকজন মারাও যেতে পারতো। শ্রমিকদের হালটা দেখুন, এনারা কিন্তু ডে শিফটের কাজ করেন আর কাজে এসে মাথা চাপড়াচ্ছেন যে কিভাবে পরবর্তী স্টেপ চল। চলে গেল হসপিটালে ভর্তি করলে চিনখানা দেখি কি করবো বলো, আমরা তো গরিব, আমরা তো খাবো। কত টাকা রোজের কাজ করতেন আপনি? 200 টাকা 250 টাকা। 200-250 টাকা রোজের কাজ করতেন। এখন এনারা বলা চলে কাজ চলে গেছে, বেকার হয়ে গেছে, কারণ কারখানার আর কিচ্ছু নেই কাজ করে। এখন কত দিন লাগবে, কত মাস লাগবে, কি বছর ঘুরবে তা কিন্তু এনারা বুঝতে পারছেন না। তার পরিস্থিতিটা খুব ভয়াবহ। এবং দিদি, আপনার নামটা কি? বন্দনা সিং। বন্দনা সিং। তো যেটা বলছিলাম যে এই যে চিত্রটা দেখলে পেলেন, গোটা এলাকাটা একদম আগুনে লেলিয়ান থেকে এই সমস্ত রাস্তায় গাড়ি পর্যন্ত সেই সময় বন্ধ, যেহেতু মধ্যরাতে হয়েছে তাই, নাহলে এই রাস্তাতে যখন গাড়ি যাচ্ছিল তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। অর্থাৎ পরিস্থিতিটা ঠিক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কত বড় একটা ঘটনা এই আমতা এলাকায় আগুন লাগার পর এখনও একটা বিরক্তিকর গন্ধ ছাড়ছে। সমস্ত প্লাস্টিক ছিল, যে কারণে আগুন মুহূর্তে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই আগুন প্লাস্টিক গলে যদি শরীরের অংশে লেগে যায় তাহলে কিন্তু মানুষের ভয়াবহ ক্ষতি হতে পারত। এই হচ্ছে দেখুন, লোহার যে সমস্ত মেশিনপত্র ছিল তার তো অবস্থা খারাপ করে দিয়েছে, কিচ্ছু নেই। মানে এখানে কি তৈরি হতো? এখানটা আচ্ছা আচ্ছা, ভেতরে মেশিন ছিল বড় বড়। তো এই যে সেট ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তো। নাহলে আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করতাম যে কি কন্ডিশনটা এই মুহূর্তে দেখুন। মানে এই যে শ্রমিকরা এখানে দাঁড়িয়ে রয়েছে, যারা এখানে কাজ করতেন, তারা এই যে সমস্ত টুকরো পুকরো এখনো পড়ে রয়েছে। ভেতরে যদি আপনি জুম করে দেখাই, দেখুন ভেতরে হচ্ছে মেশিন, বড় বড় মেশিন ছিল, এখানেও মেশিন রয়েছে, এখানে কাজ হতো। ছোট ছোট যে সমস্ত যে ইনস্ট্রুমেন্ট ছিল সব খাক হয়ে গেছে পুড়ে, কিচ্ছু আর অবশিষ্ট নেই। তাহলে গোটা চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে কি কন্ডিশন হয়ে রয়েছে। অর্থাৎ আমতা এলাকার যে আগুন লাগার ঘটনা ঘটেছে গতকাল রাত্রে এবং আজ সকাল পর্যন্ত সেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এবং যদি দেখুন, এই দেখুন কি কন্ডিশন, দেখুন এখনও আগুন কিন্তু উঠছে, মানে বলা চলে এখনও নেবে নেই আগুন, ধিকি 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 করে কিন্তু আগুন জ্বলছে। শুধু জ্বলছে নয়, চিত্রটা দেখুন সরাসরি একদম ওই যে দূরে দেখতে পাচ্ছেন আগুন, এখনও আগুন কিন্তু জ্বলছে। এখানেও বেশ কিছু জায়গায় আগুন জ্বলে। অর্থাৎ একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দেখাচ্ছি, বেলা 12টা, 12:30, 1টা বাজতে চললো। গতকাল রাত 1:30টার সময় আগুন লাগে এবং তারপর থেকে এখন প্রায় 1টা বাজতে চললো, এখনও ধিকি ধিক করে আগুন জ্বলছে। এবং দমকল যখন চলে গেছে এখনও কিন্তু আগুন জ্বলছে। এই আগুন কিভাবে নিভবে এনারাও জানে না।
আর ওখানে যাওয়ার মতোও পরিস্থিতি নেই, কারণ গোটা এলাকায় লোহার শেড পড়ে রয়েছে, সব আগুনে গরম হয়ে রয়েছে। এখানে অনেকটা তীব্রতা আগুনে এখনো পর্যন্ত গরম হয়ে রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। ফলে ওই যে আগুন জ্বলছে, এখন দেখতে পাচ্ছেন ধোঁয়া কুণ্ডলি উঠছে, ওখানে কিন্তু আগুন জ্বলছে এখন। অর্থাৎ আমতা এলাকায় যে আগুন বিধ্বংসে আগুন লেগেছিল, সেই আগুনের চিহ্ন এখনো কিন্তু দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছেন সেই চিহ্ন। আপনাদের জুম করে দেখাই, দেখুন এখনো আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, অর্থাৎ এখনো কিন্তু নেভেনি, দিকে এখনো আগুন জ্বলছে। পরিস্থিতি কি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমতা নিউজ। আমি কল্যাণ অধিকারী, এবং এই চিত্রটাই এখন দেখতে পাচ্ছেন কারখানা, যেটা হচ্ছে, দাদা আর একবার নামটা বলুন কারখানাটার। এটা গগন প্লাস্টিক, আর ওই ধারটা ওটা হনুমান প্লাস্টিক। বুঝতেই পারলেন, দুটো কারখানার চিত্রটা এখন দেখালাম। দুটো কারখানা পুরো কার্যত শেষ হয়ে গেছে, এতটুকু নেই, কোটি টাকার ক্ষতি বলছেন ওনারা। কিন্তু অত বলা চলে আমতা এলাকায় এত বড় মাপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা কম ঘটেছে, যেটা এত কোটি টাকা ক্ষতি হয়েছে ওনাদের। অর্থাৎ সমস্ত জিনিসপত্র ক্ষতি, একের পর এক যে সমস্ত মেশিন ছিল 20 লাখ, কোনটা 15 লাখ টাকা দাম, সেই সমস্ত মেশিন সব কিন্তু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই। এই সেট ভেঙে গেছে, ফলে যে কোনো মুহূর্তে যে অংশটা রয়েছে সেটাও ভেঙে পড়তে পারে। ভয়াবহ সরাসরি আপনাদের দেখালাম আমতা অগ্নিকাণ্ড এলাকা থেকে ঘর, এবং চিত্রটা এখন উঠে এসছে। যদি আপনাদেরকে আরও একবার দেখাই, যে এখনও বেলা 1টা বাজে, দেখুন এখনও আগুন জ্বলছে, দেখতে পাচ্ছেন দূরে জুম করে দেখাচ্ছে, দেখুন এখনও আগুন জ্বলছে। অর্থাৎ এখানে তো যাবার মতো আর কন্ডিশন, সব গরম হয়ে রয়েছে, হাত দিতে পারছে না। ফলে ওই যে আগুনটা কখন নিভবে, অর্থাৎ ওখানে যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেইগুলো যতক্ষণ না পুড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আগুন জ্বলবে বলে মনে করা হচ্ছে। এবং এই যে শ্রমিকরা যারা এখানে কাজ করতেন, তারা এখন বলা চলে কাজ হারিয়ে ফেলেছেন, আর কিচ্ছু নেই। এখন কবে, কতদিন, কত মাস লাগবে তারা ওনারা কিন্তু জানে না। ফলে ওনাদের অবস্থাও এখন এই কারখানার সাথে ওনাদের অবস্থাও খারাপ হয়ে উঠল। সরাসরি আমতা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং চিত্রটা ঠিক কি, একদম নতুন রাস্তায় মোড়ের গায়ে এই কারখানা, এবং সেখানে কতজন টোটাল কাজ করতেন আপনারা? 400-500 লোক কাজ করতেন, বিভিন্ন শিফটে, 3টে শিফটে কাজ হতো, তাই তো? সকাল, দুপুর, রাত, 24 ঘন্টা কাজ হতো, সব কিছু শেষ। কারখানার শ্রমিক বলতে নেই, আর শ্রমিকরা যে কজন রয়েছেন তার বাকি সব বাড়ি চলে গেছে বা বাড়ির পথ ধরেছেন। কারখানা পুরো খাক হয়ে গেছে, কন্ডিশন কি সেটা কিন্তু আপনাদের সরাসরি দেখালাম আমতা নিউজ। আমি কল্যাণ অধিকারী। অর্থাৎ আমতার যে ভয়াবহ চিত্রটা এখন পর্যন্ত দেখছেন, এই কারখানা অগ্নিকাণ্ডের পরবর্তী চিহ্নটা এখন ঘড়িকাটা 1টা বাজে, এখন অগ্নিকাণ্ড যে চলছে। আর এই যে সমস্ত শ্রমিক, তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছেন যে আগামী দিনে তাদের কি হবে, তাদের কোথায় কাজ জুটবে, বা কোথায় তাদের টাকা ইনকাম করবে, এবং কিভাবে সংসার চালাবে। সরাসরি আমতা থেকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি ছিলাম কল্যাণ অধিকারী। আরও একবার ঝট করে দেখাবো যে কোটা কারখানাটা এই যে শুরু হয়েছে, এখান থেকে স্টার্ট, অন্তত 2 বিঘা জমি জুড়ে এই যে কারখানা, সেই কারখানা পুরো খাক হয়ে গেছে আগুনে পড়ে। বহু মানুষজন এখন দেখতে আসছেন আমতা বাগনান সড়কের গায়ের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত বড় ভয়াবহ একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে এতটুকু কিচ্ছু বেঁচে নেই। লোহার বিম দেওয়া সেট পুরো ভেঙে ঢুকে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। অর্থাৎ চিত্রটা কতটা যে ভয়াবহ, সেটাই কিন্তু আপনাদেরকে এতক্ষণ ধরে আমি সরাসরি দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কতটা বড় ক্ষতি হয়েছে এই আমতা এলাকার কারখানাতে। গতকাল রাত 1টার পর আগুন লাগে, এবং এই আগুন এখান থেকে ছড়িয়ে যায় গোটা চত্বরে। দমকল, আমতা থানা সব দিক দিয়ে এসে প্রায় সকাল 8টা পর্যন্ত একটা দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কিছু জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে। সরাসরি আমতা নিউজ এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে রইলাম আমি কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতা নিউজ।